আসসালামু আলাইকুম। তবু ভাগ্য ভালো, ফুটবল বিশ্বকাপটা চলতেছে বর্তমানে। মানে জিম্বাবুয়েতে গেছে ফুটবল খেলা দেখতে ভাই। এখানে তো মনে করেন পুরো একটা পিকনিকে গেছে, ফুটবল খেলা দেখতে গেছে, এরাতে আর কোনো কাজে যায় নাই। মানে ইন্ডিয়া কালকে আয়ারল্যান্ডের সাথে হারলো, ইন্ডিয়ার মেয়েরা কালকে ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিল। এই খুশিতে কিছুটা আত্মহারা ছিল কিন্তু বাংলাদেশের মানুষ। কিন্তু আজকে যে আমরা জিম্বাবুয়ের কাছে এভাবে বাস খেলাম, জিম্বাবুয়ের কাছে এভাবে ইনিংস ব্যবধান, সাথে কিন্তু 85 রান, মানে এটা কিন্তু ফুটবলের বিশ্বকাপের সাথে কিন্তু উড়ে গেল বলা চলে। কিন্তু মানুষের ট্রল করে লাভ নাই তো ভাই, নিজের কিন্তু তলা ঠিক নাই। এই জিনিসটা তো আপনি স্বীকার করা লাগবে। হ্যাঁ, ইন্ডিয়া হারছে, তাতে আমাদের বাঙালি অনেকেই খুশি হয়েছে, কিন্তু আজকে যে আমার তলা নাই, আমাদের তলা যে তলাটা কিন্তু আজকে নাই। চিন্তা করেন আপনি, জিম্বাবুয়ের সাথে এই ইনিংস ব্যবধানে কিন্তু 2002 সালে হারছিল, যতটুকু আমি ওই ইতিহাসে লারা মারলাম, যতটুকু শুনি যে একমাত্র 2002 সাল ছাড়া আজকে এত বছর পরে কিন্তু আবার সেই ইনিংস ব্যবধান প্লাস 85 রানে কিন্তু হারলো। এত সুন্দর পারফরমেন্স, একটাতে 140 ফার্স্ট ইনিংস, দ্বিতীয়তে 185, এত সুন্দরভাবে ভরেছে ভাই জিম্বাবুয়ে। হ্যাঁ, মানে বোলার ভাষা মানে রাখে না, কোনো রকমই নাই। মানে 6টা গোল দিলে যেরকম মানে হয়, 8টা গোল দিলে যেরকম হয়, 7টা গোল দিলে যেরকম হয়, সেরকম একটা সিচুয়েশন চালাপোড়া কিন্তু বর্তমান বাংলাদেশের ক্রিকেট। চিন্তা করেন আপনি, কালকে টিভির সামনে ব্রাজিলের খেলা ছিল কালকে, সুন্দর করে পোস্ট করছে বিসিবি থেকে, অনেকেই পোস্ট করছে বাংলাদেশ ক্রিকেট থেকেও। ইনিংস ব্যবধানে হারতেছে সেই টেনশন তাদের মাথায় নেই। হ্যাঁ, একজন খেলোয়াড় খেলতে পারে, সাপোর্ট করে, এনজয় করতে পারবে, শুধু খেলা নিয়ে পড়ে থাকবে এরকমও আশা করাটা ভুল আমাদের কাছে। বাট আপনার তো একটা টেনশন থাকবে, আপনার একটা দেশকে ওখানে উপস্থাপন করতে গেছে, আপনি ওখানে আর একটা বিশ্বকাপ খেলতে গেছেন, সেখানে যদি আপনার এরকম ভাবে মনোরঞ্জন করেন, ছবি দিয়ে এভাবে হারিয়ে দিচ্ছেন, আপনি এত সুন্দর হাসি খুশি, মনে হচ্ছে যে আপনার কোনো টেনশনই নেই। যেখানে জিম্বাবুয়ে এত সুন্দরভাবে ভরেছে, না আপনি নতুন যে ডেবু হয়েছে সে ভালো করেছে, শান্ত ভালো করেছে, যদি আপনি ধরেন যে মুশফিকুর রহিম ভালো করেছে, একটা বলার, এমন কোনো বাংলাদেশে বলার নেই তাদেরকে কেলায় নেই, এমন কেলানটা কেলাইছে মানে একবারে ছাদে তুলে ছাড়াইতেছে। জিম্বাবুয়ে 400 রান করছে, 400 রান করছে এক ইনিংসে রান 2 ইনিংসে করতে পারেনি বাংলাদেশ। যে বাংলাদেশ রিসেন্ট কিছুদিন আগে পাকিস্তানকে টেস্টে হারালো এবং পাকিস্তানকে হোয়াইট ওয়াশ পর্যন্ত করলো, যে এবং এই বাংলাদেশ কিছুদিন আগে শ্রীলঙ্কার সাথে খেললো, এই বাংলাদেশ কিছুদিন আগে নিউজিল্যান্ডের সাথে খেললো, অস্ট্রেলিয়ার সাথে খেললো, অস্ট্রেলিয়ার সাথে সিরিজ জয় করলো। তখন এই বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে যে 2002 সালের স্মৃতি ফিরিয়ে নিয়ে আসতেছে। চিন্তা করেন যে কতটা অধপতন, আর একবারে পুরো মেন্টালিটিটা শেষ। পুরো মেন্টালিটি মনে হচ্ছে ব্যাট করবেন নিয়ে যারা আর্জেন্টিনা সাপোর্টার করে প্লেয়ার, ওরা মনে হয় মেসির চেহারাটা দেখতে নিছিল, আর যারা ব্রাজিল করে তারা মনে হয় সম্ভবত নেইমারের চেহারাটা দেখতে নিছিল। এছাড়া তো এত বাজে পারফরমেন্স রিসেন্ট ক্রিকেট খেলে যায়, হারারের মাঠে বাংলাদেশের অনেক 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 রেকর্ড আছে ভাই, প্রচুর পরিমাণে রেকর্ড আছে, অনেক রেকর্ড আছে, ভালো ভালো ইনিংস আছে। মুশফিকুর রহিমের অনেক অনেক ভালো রেকর্ড আছে, যেখানে মুশফিকুর রহিম ওখানে বহুদিন দীর্ঘদিন ক্যারিয়ারে খেলেছে, কিন্তু তারপরে এই পারফরমেন্স আজকে দাঁড়াতে পারলো না। যে পারফরমেন্স বাংলাদেশ আজকে দিল, এর চেয়ে লজ্জার আর কখনো হয় না। ইন্ডিয়া 1 বছর পরে 2 বছর পরে একটা হোয়াইট ওয়াশ হয়েছে স্কটল্যান্ডের আয়ারল্যান্ডের সাথে, সেটা নিয়ে আমি নিজেও কালকে ট্রল করছি। যখন বাসটা নিজের ভেতর ঢুকছে আসে, তখন বুঝতে আন্দাজ করতে পারলাম না রে, জিম্বাবুয়ে যে আমাদের ভরে দিল। সো ট্রল আসলে করা যায়, ট্রল করার মতো যদি আপনি করেন, সো লিমিটেশন রাখে, সামঞ্জস্যতা রাখে কিন্তু করা যায়। ইন্ডিয়া ভাই বছরে যদি দেখেন আপনি 10টা সিরিজ জিতে একটাতে হোয়াইট ওয়াশ হয়, সেটা নিয়ে আপনি ট্রল করতেছেন। বাট বাংলাদেশ যদি 10টা খেলে তার মধ্যে 7টাতে মনে করেন সিরিজ হারতেছে, 5টা জিতছে, তাও বাহাবা দেয়। নিজের দেশ, দেশ হিসেবে এটার সাথে ওটার ডিফারেন্সটা আলাদা। বাট আমার কথা যে হচ্ছে যে একটা সেন্সিটিভ একটা বিষয়, এত একটা জরুরি একটা বিষয়, এত এমার্জেন্সি একটা জিনিস নিয়ে আপনি একটা সিরিজ খেলতে গেছেন, যেটা বাংলাদেশের বাহিরে। বাংলাদেশের মানুষ যদিও এখন বিশ্বকাপ নিয়ে ব্যস্ত, যদি বিশ্বকাপটা না থাকতো আপনাদের কিন্তু আকাশ ভরার তারা দেখে ছেড়ে দিত। কি পরিমাণ যে গাল খাইতেন বলার লিমিট রাখে না। ভাগ্যটা অনেকটাই ভালো, যেমন বিশ্বকাপের সময় ইনিংস পরাজয় এবং 85 রানে হারছেন। হাসান মাহমুদ কাউন্টি ক্রিকেটে যে বল করে আসলো, তার সিটে ফোটা পর্যন্ত এখন এখানে নাই। আর একটা বলার দেখান, যে বলারটা একমাত্র তাইজুল নিজেকে কিছুটা হলে মেলে ধরছে, কিছুটা। বাট ওই ওই উইকেটের কোনো ভ্যালু নাই ভাই, যদি আপনি ইনিংস ব্যবধানে হারেন বা এত রানে হারেন ইনিংস। সো পিকনিক বাদ দেন, পিকনিক বাদ দিয়ে সোনার ছেলেরা, বাপের দোয়া ক্রিকেট বোর্ডের সোনার ছেলেরা যে পিকনিকে গেছে, খেলা দেখতে গেছে বড় স্ক্রিনে, খেলা দেখে আসুক, সামনে ম্যাচটাও হারুক এবং হোয়াইট ওয়াশ হোক, এই আশাটাই করেন। আর বেশি বেশি করে অন্য টিমকে নিয়ে ট্রল করেন, যেটা আপনার কাছে খুব ভালো লাগবে। ভালো থাকুন।